দিন পরে গলাটা এমন ভাবে শুকায় গেছে রে বাবা। তিনি তখন আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার প্রেমের গান গাইতে গাইতে আমার গলাটা শুকায় গেছে। আল্লাহু আকবার। ও আল্লাহ মেহেরবানি করে, জঙ্গলে কোনো মানুষ নাই, কোন মানুষের কাছে পানি নাই, মেহেরবানি করে আপনি আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানী আমার আল্লাহর কাছে পানি চাইছে, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে দুঃখ দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না। হুজুর যখন পানি পাইলেন তৃপ্তি সহকারে পানি পান কইরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য দুইটা হাত বাড়ায় দিছে। হঠাৎ করে আসমানে তাকায়া দেখে একটা মেঘমালা আসমানের মধ্যে ভেসে আছে। মেঘমালার পাশে একটা বড় একটা লাইট জ্বলতেছে। কি জ্বলে? আরো জোরে। লাইট জ্বলতেছে, এমন ভাবে আলো দিতেছে টর্চ লাইটের মতন। গাউসে পাকের চেহারা বরাবর এমন ভাবে আলো দিয়া বলতেছে, আব্দুল কাদের আমি আজকে থেকে তোমার যে রিয়াজত, তোমার যে সাধনা, আমি তোমাকে বলে দিলাম। আজকে থেকে আমি তোমাকে হারামকে হালাল করে দিলাম, আর আজকে থেকে তোমার নামাজ পড়া লাগবে না। এমন ভাবে আলোর জবান থেকে আওয়াজ আসতেছে। আপনারা জবান খুলে কোন গাউসে পাকে সাধারণ ওয়ালি না মাদার জাতলি? ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হে মরদুদ শয়তান, তুই আমার হারামকে হালাল করার কেডা? তুই আমার নামাজ মাফ করার কেডা? আমার মা আমার নামাজ বিধান হলো আমার রবের, হালাল হারাম আমার রব দিয়েছে, তুই কেডা রে? তোর কথায় আমি কি কইতাম? এই কথা বলার পর ওই আলোটা হঠাৎ করে ডিলেট হয়ে গেছে। আবার আলোটা একটু দূর জায়গায় আসলেন। আয়েশা ডাক দিয়া, আব্দুল কাদের তোমাকে আজকে আমি তোমার যেমনে আজকে কথা বলছিলাম হারামকে হালাল করলাম, আমি বলছিলাম তোমার নামাজ লাগবে না, তুমি আমারে চিন্না ফলাইছো, দইরা ফলাইছো, কিন্তু আমি এমন ভাবে অনেক ওলি আল্লাহরে শেষ পর্যন্ত গুমরাহ বানায়া ফলাইছি, অনেক মানুষের ঈমান হারা কইরা ফলাইছি, কিন্তু আজকে তোমার আমি ঈমান হারা করতে পারলাম না। তোমার ইলম তোমারে বাঁচাইছে, তোমার ইলম তোমারে বাঁচাইছে। গাউসে পাক বালা কইরি জানেন ইলম হলো দুই প্রকার, একটা ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। ইলম হলো চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলম হলো দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদীক। ইলম হলো দুই প্রকার, ইলমুল বয়ান, ইলমুল ইয়াকিন। ইলম হলো আবার দুই প্রকার, একটা হলো ইলমুল বয়ান। এমন ভাবে ইলমের অনেক প্রকার আছে, কিন্তু এই ইলমের বাইরে আরেকটা ইলম আছে। এটা মাদ্রাসার গেটে যাওয়া লাগে না, কলেজের গেটে যাওয়া লাগে না, এটা আল্লাহর ওলির কাছে গেলে ইলমটা পাওয়া যায়। এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনায় আসে গোলামির মাধ্যমে, সোহবতের মাধ্যমে। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনি। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যখন ইলম তোমার সিনায় চলে আসবে, একটা খেয়াল করে দেখবেন বড় বড় হুজুররা এমন কথা জানে না, সাধারণত ওলি আল্লাহর সোহবতে থেকে আসে এমন কথা জানে। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী কয়, শয়তান আমার ইলম আমারে বাঁচাই নাই, আমারে একজন বাঁচাইছে। জবানটা খুলে বলুন তিনি কে? আর মায়ার সুরে কন্যা তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার সাবধানতা অবলম্বন করবেন। শায়েখ যদি না থাকে, মুর্শিদ যদি না থাকে, বিপদ হওয়ার সম্ভাবনা বড় বেশি থাকে। আব্দুল কাদের কয় বিসমিল্লাহির রহমানির রহিম, উস্তাদকে পড়ো আলিফ, সন্তান কয় বা, উস্তাদকে পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান কয় আলিফ লাম মিম। এই তোমার কই একটা তুমি দি পড়ো আরেকটা, আমি ফারি পড়তাম না। তোমার কি তোমার মা শিখাইছে? না, আমার মা এক অক্ষর শিখাইছে না, আমি মার কাছ থেকে শিখছি।
দৌড়ায়া লইয়া গেছে মার কাছে। যাওয়ার পরে কি গো তোমার ফুলা বলে তোমার থেকে আরবি শিখছে। আমি তো তার এক অক্ষর পড়াইছি না। ছাত্র ডাক দেখে উস্তাদ আমি কিন্তু কইছি না যে আমার আম্মা আমার শিখাইছে। আমি বলছি আমি শিখছি। কেমনে শিখছি এটা হই না জান। আমার মা যখন আমার ফেডের মধ্যে লইয়া যখন কোরআন শরীফ পড়ছে তখন আমি ফেডের ভিতর থেকে শূন্য শূন্য কোরআন শিক্ষা লাইছি। এক ফাড়া দুই ফাড়া না, আমি 18 ফাড়া কোরআন শূন্য শূন্য মুখস্থ করে ফেলাইছি। আরো বড় আল্লাহু আকবার, আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ কোন কেন? আর তোমার ফেডের মধ্যে বাচ্চা লইয়া তুমি দেখো স্টার জলসা। তো এই ফুলা ফুটটা কিতা না করতো? তুমি ফেডের মধ্যে বাচ্চা লইয়া জামাই লগে ঝগড়া করছো, বাড়ি লগে গালাগালি করছো, সারা দিন বইয়া বইয়া সময় কাটানো, টেলিভিশনে ফেল চাই রইছো। আর মোবাইলে অর্ডার দাও, অর্ডার না অনলাইনে অর্ডার মারো, অর্ডার অর্ডার জামারে জিগা ওনা অর্ডার মারা দাও। সাবধান কইয়া দিলাম, ফেডেরটারে যদি ভালো করতেছো আগে নিজে ভালো হও। কথা কোন ঠিক না বেঠি? আরো যদি কোন ঠিক কিনা? আপনারা সন্তান যদিও ইন্টার কষ্ট হচ্ছে, আপনারা সন্তান যদিও ইন্টার পাস করে মা ডিগ্রি পাসটা কইরাল, তো গাউসে পাক থেকে যখন শুনছে যে কোরআন শিখছে মাও তো মা ওই মা ডাক দেয় বুঝছি চাকনামি করো না। ওই যে ডাব গাছের গোড়ার মধ্যে কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলা নিয়ে ফালাও। গাউসে পাক ডাক দেখে আমি ফাটতে না। মা ডাক দেবে পুত্রে তোরে আমি 10 মাস 10 দিন ফেডে রেখে কত কষ্ট করছি, তুই আমার সামনে কেমনে মুখে মুখে কইলে পারতাম না? তুমি আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি? বাবু এটা দাঁড় কর, এটা দাঁড় কর, এটা দাঁড় কর, এটা না হিটা 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 হিটা। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এ যদি এর বাপের কো তুমি আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি? বাপে কো তুই না একটা কাম কইরা না একটা রুজি করে খাওয়া, তুই কি তারে কস? গাউসে পাকের আম্মা কো কি তারে হুত কি তা কইছিতা, তুই আমার কোন সময় খাওয়াইছ, তা কোন সময় দিন দাইছ? গাউসে পাক ডাক দিয়ে কয় মা কি তা করছি জানো নি? আমি যখন তোমার ফেডের ভিতরে ছিলাম তখন একটা ভিক্ষুক আইছিল, ভিক্ষা নিত কো আইছিল। তুমি যখন পর্দার আড়াল থেকে ভিক্ষা দিছলা, তোমার হাতের কবজিটা দেখা ভিক্ষুক তোমার উপর একটা লোক করছিল নি? কহ করছিল। তখন তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছলানি, কহ ইজ্জতের ভিক্ষা চাইছলাম। তখন জঙ্গল থেকে একটা বাঘ আইছিল, কহ বাঘ আইছিল, আয়া ওই ভিক্ষুকের গাটটা ভাঙছিল নি? কহ ভাঙছিল। মা গো ও মা, এটা আমি আব্দুল কাদের কারিশমা। ইনি কি মাদারজাত ওলি না সাধারণ ওলি? এটা প্রমাণ দিতে যায় দিলাম তিনি মাদারজাত ওলি, তিনি মারফেট থেকে ওলি হয়ে আইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ, কইতেন না? আরে বাপ রে বাপ, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি বলতেছেন দিনে 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 যত পারতেছেন মা একদিন তো পুত্রে জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছ না। রাস্তা দিয়ে গেছে আর ডাকাতে ধরছে, অল বডিটা চেক করছে, টাকা পয়সা পাই নাই। গৌসুল পাক বলতেছে আপনি পাইবেন না, এই যে টাকা আমার আস্তিনের ভিতরে আম্মা সেলাই করে দিয়ে দিয়েছে, ধরেন আপনারা কইলা নিয়ে যান। ডাকাতে বলতেছে আরে জীবনে কত লোক ধরলাম, এমন সত্যবাদী তার দেখলাম না, যেই লোকটার অল বডি চেক করলাম পাইলাম না, সে নিজে বলতেছে এখানে টাকা আছে। ও আব্দুল কাদের জিলানী এত সত্যবাদী, আমার মা বলছে কখনো যদি মিথ্যা কথা না বলি। ডাকাতে ডাক দিয়ে আজকে থেকে চুরি বন্ধ, তাড়াতাড়ি আমার কালিমা পড়া ইমানদার বানাইতে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তো তিনি কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? আরো যারা কি ওলি? মাদারজাত ওলি। ইন্দিমিন টাইমে আস্তে আস্তে তিনি বড় হলেন, ইলমে দ্বীন শিক্ষা অর্জনে তিনি পাণ্ডিত্য লাভ করলেন। এই যুবক ভাইরা আমার, তিনি মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে বসে মালিকরে ডাক দেই, এবার একটু 3 দিনের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবো, যাইয়া মুরাকাবা করব। জোরে কোন কি করব? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। বলেন মুরাকাবা অর্থ কি? এই মুরাকাবা আপনারা জীবনে এই যে সবে বরাতটা গেছে, আপনাদের দরকার ছিল শেষ সাইতে মুরাকাবা করা, সালাত ও তাসবিহ নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া। এই বিশেষ রাশিগুলো আপনারা উড়াইয়া ফেলে দিবেন না। এই যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলবো মুরাকাবা লাগবে। মুরাকাবা মানে ধ্যান করা। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাবো, এই 3টা জায়গার সন্ধান করার নাম মুরাকাবা। মুরাকাবা করার সময় এমনি বইবেন, আমি যেমনি বসতাছি ঠিক এইভাবে বসবেন। মুরাকাবা করার সময় এইভাবে বসবেন, বসে এইভাবে রাত্রে। এও আবার মুরাকাবা করতে হয় নীরব জায়গায়, মুরাকাবা করতে হয় একদম গভীর জায়গা, যেখানে ফ্যানের আওয়াজ থাকতো না, যেখানে বাচ্চা কাচ্চার চিল্লাচিল্লি থাকতো না, যেখানে পশু পাখির চিল্লাচিল্লি থাকতো না, যেখানে কোনো মানুষের আওয়াজ থাকতো না। একদম গভীর রজনীতে মুরাকাবা করবেন। মুরাকাবা করবেন 2টা জিনিসের উপরে, একটা হলো বারজাখের উপরে, বারজাখ মানে হলো কবর, কবরের উপর মুরাকাবা করবেন। এইভাবে মুরাকাবা করবেন। আমার মত এইভাবে বসবেন, বসার পরে হাতটা এইভাবে রাখবেন। আমাকে দেখতেছেন সবাই? সবাইকে আমাকে দেখতেছেন? এইভাবে বসবেন, এইভাবে বসে মুরাকাবা করবেন। আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব। আরে দুনিয়া
দুনিয়াতে আসছি, আমার সামনে যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আচ্ছা ধরে নিলাম ধ্যান কইরা এই মুহূর্তে আজরাইল আসছে, আমার শরীরটা নাপাক, আমি একটু উযু কইরা লই। আচ্ছা ঠিক আছে, আমার এখন রূহটা নিয়ে যাবে, আমার নামাজ বাকি আছে, আমি নামাজটা আদায় কইরা লই। আজরাইল আসছে, আয়েশা আমার রূহটা কবজ করতেছে, আমার রূহটা কবজ হয়ে গেল। আমার পাশে মা, ভাই, বোন সবাই বসা, সবাই আমার চতুর্পাশে বসা আছে, কিন্তু আমার রূহটা কেউ ধরে রাখতে পারলো না, আমার রূহটারে কেউ ধরে রাখতে পারলো না, আমার রূহটারে কেউ ধরে রাখতে পারলো না। কিন্তু আমি চলে গেলাম, ডেড বডি হয়ে গেলাম। একদল মানুষ ব্যস্ত হয়ে গেল মাইকিং করার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল শায়েস্তাগঞ্জ থেকে কাপড় আনার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল বাসের জন্য বাস কাটার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল আমার কবর কুড়ার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল বড়ই পাতা পারার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হলো বড়ই পাতার জল দিয়ে, গরম জল দিয়ে আমাকে গোসল দেওয়ার জন্য। চতুর্দিকে একটা কাপড় টানায় দেওয়া হলো, এই কাপড়ের চতুর্পাশে একটা খাট ঢুকিয়ে দেওয়া হলো, এই খাটের ভিতরে আমাকে ঘর থেকে টেনে টেনে মানুষ এসে এসে আমাকে দেখে চলে যায়, মানুষ দেখে দেখে আমাকে চলে যায়, মানুষ দেখে দেখে আমাকে দেখে দেখে চলে যাচ্ছে। একটা লোক আমার পাশে দাঁড়ায় থাকলো না যে আমার সঙ্গে কবরে যাবে, কিন্তু সমস্ত মানুষ দেখে দেখে চলে যায় আমাকে গোসল দেওয়ার জন্য। এভাবে চোখ বন্ধ করে বলবেন, আমাকে গোসল দেওয়ার জন্য আতর আনলো, গোলাপ জল আনলো, আমাকে রুমাল আনলো, কসকু সাবান দিল, সুন্দর করে আমাকে গোসল করাইতাছে, সুন্দর করে আমাকে গোসল করাইতাছে। এরপরে ওই বাজারের কাপড়টা দিয়ে আমাকে বাইন্ডিং করলো, আমাকে বাইন্ডিং করার পরে তিনটা বান আমার দিল, একটা মাথার গোড়ায়, আরেকটা বুকের উপরে, আরেকটা পায়ের তলায়। এরপরে মসজিদ থেকে খাটটা পড়লো। আর জীবনে কত গাড়ি দেখছে, 4 চাকার গাড়ি, মোবাইল দিলে চলে, এই গাড়িটা মানুষের কাঁধে নিয়ে, জীবনে মানুষ কাঁধের মধ্যে ভার লয় না, কিন্তু আমি এত বড় ওজন, আমাকে নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা শুরু করলো, আমাকে তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য মানুষ নিষ্ঠুর হয়ে গেল, আমাকে কেউ আর বাড়িতে রাখে না, আমাকে কোথায় নিয়ে যাইতেছে, ওই যে যেটার উপরে মোরাকাবে বসছি বরজক, কবরে নিয়ে যাচ্ছে। জানাজার নামাজ পড়লো, আমাকে গুরুস্থানে নিয়ে গেল, আমাকে 2 জন কবরে নেমে আমাকে সুন্দর করে কবরের মধ্যে নামাইয়া দিল। এখন আবার সবাই উঠে গেছে, উপরে বাঁশগুলা দেওয়া হলো, চাটাইগুলা দেওয়া হলো, মাটি দেওয়া হলো। তখন আমি মনে মনে ওই মোরাকাবার মধ্যে ভাবতো, আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না, আমাকে জানাজা দিল, আমার কবরে কেউ আসলো না, আমাকে কবরে নামাইয়া দিল, আমার কবরে কেউ থাকলো না। সমস্ত মানুষ একের পর এক চলে যাচ্ছে, এই পৃথিবীর মানুষ, এই দুনিয়ার বিছা মায়া, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। এই কবরে আমার আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ নাই। আমি মুরাকাবায় ওয়াদা করলাম, আল্লাহ এবং নবীর প্রেমে আমি দিওয়ানা হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম। এটা মুরাকাবা একদিন করবেন, গভীর রাত্রে দরুদ শরীফ লিখে রাখেন, দরুদ শরীফ লিখে রাখেন, রাসূলকে দেখতে চান লিখে রাখেন, কাগজে লিখে রাখেন। আমার কথা ইউটিউব থেকে বের করে লিখবেন, মানুষের বাচ্চা হয়ে থাকলে টাকা নাই মদিনা যেতে পারি না, পাসপোর্ট নাই ভিসা দেরি করতে পারি না, বিমান ভাড়া নাই উঠতে পারি না, মদিনা যেতে চান লিখে রাখেন আমার কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। লিখে রাখেন, ওযু করবেন, এশারের নামাজ পড়বেন, গভীর রজনীতে যখন আপনি শোয়ার ঘরে যাবেন তখন 40 বার এই দোয়াটা পড়বেন, 41 দিন পর্যন্ত দরুদ শরীফটা পড়ে ঘুমাবেন। দেখবেন রাসূল মদিনায় নয়, আপনার সুলতানশির ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। তো আপনার কি কিছু করতে হবে না ভাই? এমনিতে কি কিছু হয়? মাহফিল আয়োজন করছেন দিকে না, মাহফিল চলতেছে, না করলে কি হইতো? প্রত্যেকটা জিনিস কর্ম করণ লাগে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। এই যুবক একটা কথা বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভয় করবালুকা লোকে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আল্লাহ জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার আরে কিভাবে ওয়াজ বুঝাইতাম রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে সুলতান আজরাইল আসিবে দাঁড়াইয়া আর দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কে মনে আর কি দেখা হবে রে সুলতান শিবাসী জীবনে মায়া নিদন হারাইলা ঘুমের ঘরে স্বপনে আল্লাহু আকবার মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে আর কি দেখা হবে রে সুলতান শিবাসী জীবনে হুজুর আব্দুল কাদের জিলানী মনে মনে কয় নীরব একটা জায়গায় যাইয়া আমার আল্লাহরে আমি ডাকবো এবারে তিনি কি করলেন ঘর থেকে বের হয়ে তিনি একদিন জঙ্গলার ভিতরে গেলেন কিছু কিছু জঙ্গল তরিকাপন্থীদের জন্য মঙ্গল হয়ে যায় কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলিরা দেখবেন এমন এমন জায়গায় গিয়ে আস্তানা কাটছে যেখানে শুধুমাত্র পাক পাখালিরা বাস করে যেখানে বেশি মানুষের চলাফেরা নাই কারণ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর কেউ কারো কষ্টের ভাগ নেয় না মনের কথা অনেকে বুঝতে চায় না কথা বলেন ঠিক কিনা মনের কথা বুঝতে গেলে মনের মানুষের দরকার হয় ইশকের কথা বুঝাইতে গেলে আশিকের দরকার হয় প্রেমের কথা বুঝাইতে গেলে প্রেমিকের দরকার হয় ভাবের কথা বুঝাইতে গেলে ভাবুকের দরকার হয় যে যারে চিনে সে তারে কিনে সব জায়গায় সব কথা বেচা কিনা হয় না কথা কোন ঠিক কিনা হ্যাঁ বন্ধু
হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একটা জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে যাইয়া তিনি মুরাকাবা শুরু করলো। মুরাকাবা বুঝছেন না আপনারা? মুরাকাবা শুরু করলো। একদিন চলে গেছে মুরাকাবায়, দ্বিতীয় দিন চলে গেছে মুরাকাবায়, তৃতীয় দিন চলে গেছে মুরাকাবায়। তিনি মুরাকাবার ভিতরে কেমনে গুনগুনায়া গান গাই শুনবেননি। তিনি আল্লাহর ডাক দিয়া বলেন গাফুরুর রহিম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে যেই জায়গায় কন্যা আরে বন্ধু নাই রে হে সেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা সেই বন্ধু নবী কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরের আযাব রে গরব রিসা রিয়া পাগল গয় কান্দায় না কান্দায় না আমার নবী রে কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আরে কান্দায় না কান্দায় নাই আমার নবী রে নবী রে কান দাহিনে কাঁদবে হাসরে বলেন আল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা জবান বন্ধ একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন মুরাকাবা? 3 দিন পরে গলাটা এমন ভাবে শুকায় গেছে রে বাবা। তিনি তখন আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ তোমার প্রেমের গান গাইতে গাইতে আমার গলাটা শুকায় গেছে। আল্লাহু আকবার। ও আল্লাহ মেহেরবানি করে জঙ্গলে কোনো মানুষ নাই, কোন মানুষের কাছে পানি নাই, মেহেরবানি করে আপনি আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানী আমার আল্লাহর কাছে পানি চাইছে, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না। হুজুর যখন পানি পাইলেন তৃপ্তি সহকারে পানি পান কইরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 2টা হাত বাড়ায় দিছে। হঠাৎ করে আসমানে তাকায়া দেখে একটা মেঘমালা আসমানের মধ্যে ভেসে আছে। মেঘমালার পাশে একটা বড় একটা লাইট জ্বলতেছে। কি জ্বলে? আরো জোরে।
লাইট জ্বলতেছে, এমন ভাবে আলো দিতেছে টর্চ লাইটের মতন। গাউসে পাকের চেহারা বরাবর এমন ভাবে আলো দিয়া বলতেছে, আব্দুল কাদের আমি আজকে থেকে তোমার যে রিয়াজত, তোমার যে সাধনা, আমি তোমাকে বলে দিলাম, আজকে থেকে আমি তোমাকে হারামকে হালাল করে দিলাম, আর আজকে থেকে তোমার নামাজ পড়া লাগবে না। এমন ভাবে আলোর জবান থেকে আওয়াজ আসতেছে। আপনারা জবান খুলে কোন গাউসে পাকে সাধারণ ওয়ালি না মাদারজাত ওয়ালি? ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হে মরদুদ শয়তান, তুই আমার হারামকে হালাল করার কেডা? তুই আমার নামাজ মাফ করার কেডা? আমার নামাজ বিধান হলো আমার রবের, হালাল হারাম আমার রব দিয়েছে, তুই কেডা রে? তোর কথায় আমি কি কইতাম? এই কথা বলার পর ওই আলোটা হঠাৎ করে ডিলেট হয়ে গেছে। আবার আলোটা একটু দূর জায়গায় আসলেন। আয়েশা ডাক দিয়ে, আব্দুল কাদের তোমাকে আজকে আমি তোমার যেমনে আজকে কথা বলছিলাম, হারামকে হালাল করলাম, আমি বলছিলাম তোমার নামাজ লাগবে না, তুমি আমারে চিন্না ফলাইছো, দইরা ফলাইছো, কিন্তু আমি এমন ভাবে অনেক ওলি আল্লাহরে শেষ পর্যন্ত গুমরাহ বানায়া ফলাইছি, অনেক মানুষের ঈমান হারা কইরা ফলাইছি, কিন্তু আজকে তোমার আমি ঈমান হারা করতে পারলাম না। তোমার ইলম তোমারে বাঁচাইছে, তোমার ইলম তোমারে বাঁচাইছে। গাউসে পাক বালা কইরি জানেন, ইলম হলো দুই প্রকার, একটা ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। ইলম হলো চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলম হলো দুই প্রকার, ইলমু তাসাব্বুর, ইলমু তাসদিক। ইলম হলো দুই প্রকার, ইলমুল বয়ান, ইলমুল ইয়াকিন। ইলম হলো আবার দুই প্রকার, একটা হলো ইলমুল বয়ান। এমন ভাবে ইলমের অনেক প্রকার আছে, কিন্তু এই ইলমের বাইরে আরেকটা ইলম আছে। এটা মাদ্রাসার গেটে যাওয়া লাগে না, কলেজের গেটে যাওয়া লাগে না, এটা আল্লাহর ওলির কাছে গেলে ইলমটা পাওয়া যায়। এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনায় আসে গোলামির মাধ্যমে, সোহবতের মাধ্যমে। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনি। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যখন ইলম তোমার সিনায় চলে আসবে, একটা খেয়াল করে দেখবেন, বড় বড় হুজুররা এমন কথা জানে না, সাধারণত ওলি আল্লাহর সোহবতে থেকে আসে এমন কথা জানে। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী কয়, শয়তান আমার ইলম আমারে বাঁচাই নাই, আমারে একজন বাঁচাইছে। জবানটা খুলে বলুন তিনি কে? আর মায়ার সুরে কন্যা তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার সাবধানতা অবলম্বন করবেন। শায়েখ যদি না থাকে, মুর্শিদ যদি না থাকে, বিপদ হওয়ার সম্ভাবনা বড় বেশি থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি নামাজ পড়েছেন। নামাজ ছাড়া ওলি আল্লাহ পাওয়া যায়? আর জোরে কোন আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে ঘরের ভিতরে সুর ঢুকছে। কি ঢুকছে? আল্লাহর ওলির সামনে যেমন দেখি পিছে দেখার ক্ষমতা আসেনি। দরজার নামাজ পড়তেছে, হুট করে নামাজ সালামটা ফিরাইছে, আর সুর বেটা খাড়ের ভিতরে যেটা ঢুকছে, আর দরজাটা বেরিতে পারতেছে না। এই মুহূর্তে শাম দেশ থেকে কয়েকজন লোক আইসা বলতেছে, হুজুর আপনি শাম দেশে যে ওলি বানাই দিয়েছেন, কুতুব বানাই দিয়েছেন, ইমাম বানাই দিয়েছেন, তিনি তো মারা গেছে। ফজরের আগে যদি একজন কুতুব না বানাই দেন, তাইলে আমাদের সকালবেলা সূর্য উঠলে পেঁচ লেগে যাইবে। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, তুমি কি সাধারণ মনে করছো? এতগুলো লোকের ইমাম বানাবো, ভালো যোগ্য লোক না আসলে বানাবো কিভাবে? এখন সকালবেলা রাত্র চলতেছে, সকালবেলা হোক, ভালো একটা লোক আসলে আমি তোমাদেরকে কুতুব বানাই দিব, ইমাম বানায় দিব। এবার যে লোকগুলো আসছেন 40 জন, তারা বলতেছে, না হুজুর এই মুহূর্তে যদি আপনি বানায়া না দেন, তাইলে সকালবেলা পেছ লাগে যাইব। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, তোমরা একটু অপেক্ষা করো, সকালবেলা যোগ্য লোক আসলে আমি বানায় দিব। এই কথা বলার পরে যখন তারা মানতেছে না, শেষ পর্যন্ত হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছেন, তোমরা যেহেতু মানতেছো না, এখনই যেহেতু তোমাদেরকে ইমাম বানায় দিতে হবে, যাও আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, তারে আমি তোমাদের জন্য কুতুব বানায় দিব। খাটের ভিতরে কি কুতুব না সুর? কিশোর এক রেওয়ায়েতে লেখা জুতা সুর, আরেক রেওয়ায়েতে লেখা কম্বল চুল। তবে জুতা সুর হইলে সঠিক, কারণ জুতা সুরে গাউসে পাকের জুতার নিচে দুরা পরিমাণ স্বর্ণ ব্যবহার করত। তিনি বলতেন যে এই স্বর্ণ গলাত লাগায় তোমরা মাস্তানি করো, এই স্বর্ণ আমার জুতার পায়ের তলার মধ্যে রাখি। জোরে কোন আল্লাহু আকবার।
আর সুর মনে করছে এই জুতা চুরি করলে স্বর্ণ ডিবিচ্ছা আমার মাইয়া গুলারে বিয়া দিতাম পারুম, এই জন্য জুতা দিতে ভিতরে রাখছে। ভিতরে গেছেন দুবার লাগে গাউসে পাক দরজাতে এসে দাঁড়ায় গেছে, আর বাড়িতে পারে না। কোন যেই মাত্র কইছে যে খাটের নিচে আল্লাহর বান্দা আছে, আমি তোমাদের জন্য কুতুব বানাই দিলাম, তখন ওই চোরা ব্যক্তি খাটের নিচ থেকে মনে করছে হাইছে রে, এত যে আল্লাহরে কইলাম যে আল্লাহ চুরি করুম দূরের কথা, আজকে থেকে নিয়ত করছি আর জিন্দেগিতে চুরি না বলিতাম না, জানটা যদি বাচ্চা যাইতে পারে তোই চলে। আহারে এত দোয়া কই গেল, শেষ পর্যন্ত আমার ফাঁসি হইল। সুরে মনে করছে কুতুব মানুই ফাঁসি। কথা বুঝেন না, কুতুব মানে বুঝি ফাঁসি। এখন সূরারে যায় টানে, এখন যারা 20 জন আইছে 40 জন আইছে নেওয়ার জন্য ইমাম নিত, এরা বলছে কুতুব এত বড় পাওয়ারফুল বিষয়, এত সম্মানের পজিশন, আর কুতুব বলে থাকবো খার নিচে, এটা আবার কোন বাড়ি গিয়া ফাও ধরে টান দে কুতুব রে আর লয়া হেওয়া এমনি করে এমনি দুইটা বইয়া রইছে, টান দা ভারী করতেছে না। এরপরে হুজুর বাইরে না তো, ও সবাই মিললা টান দাও, এবার সবাই মিললা টান দিছে, টান দেওয়ার পরে ঘর থেকে বাইরেছে, বাইরের পরে জিজ্ঞাসা করতে হুজুর ইডিনি আমরা কুতুব, সূরা আপনি কাঁপতেছে। সূরা মনে করছে কুতুব মানে ফাঁসি বুঝি। এরপরে কহ ইডি তোমরা কুতুব যাও লয়া যাও। এখন সূরা ডাক দেখো হুজুর ভুল বেয়াদবি মাফ করেন, জীবনে তো কথা বলার সাহস নাই, আইসলাম মুতাসরি করতাম, ওখান থেকে ফাঁসি এটা যে হয়ে যাবে আমি জানতাম না। তবে আমি যে কুতুব যে কইলেন কুতুব এটার অর্থটা কি, যাওয়ার আগে যদি একটু হইনি না বুঝা যাইতাম তাইলে আমার জানটা বাঁচলে। হুজুর একটু বলে দেন না কুতুবের অর্থটা কি। মুজাদ্দিদ আল ফাসানি was born 1649 before the birth of Christ, Shirhinji of Punjab। তিনি বলতেছেন 70,000 বালা মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। সূরের দাম বাড়ছে না কমছে? হুজুর আপনি আমার কুতুব বানাইছে, অতলা পজিশন দিবেন, আমি যেখানে নামাজ পড়াবো আমি তো কোরআন শরীফ পড়তাম পারি না। গাউসে পাক কয় ওযু করো, ওযু করলেন, কয় নামাজের শুরুতে বসো, নামাজের শুরুতে বসলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুলটা এই তার কপালের মধ্যে রাইখা কয় তুমি কি দেখতেছো? ডাক দেখো হুজুর আমি দেখতেছি লাউহে মাহফুজের গোটা কোরআন আমার সিনার মধ্যে এসে গেছে। আপনি আমার যেই দিক থেকে বলবেন এই দিক থেকে আমি কোরআন শরীফ পড়ে আপনারা শোনায় দিতে পারবো। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এবার সুর ব্যক্তির পাওয়ার কি আস্তে আস্তে বাড়ছে না কমছে? আসিল সুর, এখন কি সুর কোন যাইবো? এখন কি হইছে? খুতবা এরপরে কি হইছে? হাফেজ। এরপরে কি হইছে? হাফেজ। এবার ডাক দেখে হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আসলাম জুতা চুরি করতাম, এখন আপনি আমারে বানাইলেন কুতুব, সেকেন্ডে বানাইলেন হাফেজ। এত বড় পাওয়ার আপনি পাইছেন কই? এবার গাউসে পাক ডাক দিয়া কয় এই পাওয়ার পাইছি আমি মদিনাওয়ালার কদম মুবারক থেকে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। হুজুর আসছিলাম জুতা চুরি করার জন্য গো, কিন্তু আপনি আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। যারা রাস্তায় আছেন মেহেরবানি করে প্যান্ডেলে বসে নেছি, দরদ মাকে কণ্ঠে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হবিগঞ্জ সুলতানশী দক্ষিণ সুলতানশী বাগ হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মাস সম্মেলনের সম্মানিত সভাপতি লন্ডন প্রবাসী আলহাজ সৈয়দ আহাদুজ্জামান গৌস মিয়া সাহেব, সহসভাপতি জনাব আব্দুল মুত্তালিব সাহেব, উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক পীরজাদা সৈয়দ ফজলে ইলাহি শামসুদ্দোহা সাহেব, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল্লামা ডক্টর এমদাদুল হক রাজনগরী সাহেব মাদাদুল্লাহ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট আলিমে দ্বীন মুজাহিদ আহলুস সুন্নাহ হযরতুল হাজ সহযোদ্ধা আল্লামা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব। প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মুকিত শাহিন সুন্নি আল কাদরি সাহেব। বিশেষ আলোচক হযরতুল আল্লাহ স্নেহাস্পদ মাওলানা আব্দুল রাজা নকশবন্দি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। অনেক মসজিদের ইমাম খতিবদের নাম এখানে উল্লেখ করা আছে, সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়েত। আমরা সংক্ষেপে এতটুকু বুঝি, শানে রিসালাত মানে হলো নবীজির শান, শানে বেলায়েত মানে হলো আল্লাহর ওলিদের শান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? এই দেশে ইসলাম আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। দেখবেন আজ থেকে প্রায় অনেক 10-12 বছর আগে একটা কায়দা ছিল, এই কায়দার নাম ছিল কাওয়াইদে বাগদাদি। কায়দার নাম কি ছিল? কাওয়াইদে বাগদাদি। এই কাওয়াইদে বাগদাদিটা কেন ছিল? এই দেশের মধ্যে ওই বাগদাদ থেকে আল্লাহর ওলিগণ এসেছে। ওনারা এসে আরবি শিক্ষা দেওয়া নেপথ্যে তাদেরই মাধ্যমে এই কায়দাটা তারা রচনা করেছেন। এই জন্য এটার নামই ছিল বাগদাদি। আবহমান কাল থেকে এটা চলে আসছিল, ইদানিং কয়েক বছর ধরে এটা পাল্টে গেছে, লেখছে নূরানি কায়দা। কি কায়দা? নূরানি কায়দা। তো যাই হোক, আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। আর এই দেশে আল্লাহর ওলিগণ এসে মসজিদ বানানোর আগে খানকা বানাইছে। কারণ এখানে মসজিদ বানিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নামাজ পড়বেন, ধর্মের কথা বলবেন, এই সিচুয়েশনটা ছিল না। ওনারা অত্যন্ত হিকমতের সাথে আগে খানকা বানিয়ে চুপি চুপি মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যখনই একটা এলাকা আস্তে আস্তে পজিটিভ হয়েছে, তখনই তারা সেখানে মসজিদ নির্মাণ করেছেন। এই জন্য আল্লাহর ওলিকে বাদ দিয়ে শান্তি আসতে পারে না। এই জন্য সুন্নিরা আল্লাহর ওলিদের কাছে যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। একটা আনুগত্য, আরেকটা অনুসরণ, আরেকটা অনুকরণ। আল্লাহ এবং রাসূল মুর্শিদ তিনজন, নাম তিনটা।
কিন্তু আমাদের মনের ঘরে সেই তিন নাম আছে না নাই? যদি বলেন আল্লাহ কোথায় আছে, আমি বলবো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আছেন প্রত্যেকটা বান্দার শাহরগের নিকটে। যদি বলি রাসূল কোথায় আছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে হাজির নাজির আছেন। যদি বলেন ওলি আল্লাহরা কোথায় আছেন, ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। এইজন্য ওলি আল্লাহদের কুনু মা'আস সাদিকিন বলা হয়েছে, তোমরা যদি রাসূলকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, ওলি আল্লাহদের সংস্পর্শে যাও, ওলি আল্লাহদের সাহচর্যে যাও। যদি ওলি আল্লাহদের সাহচর্য থাকেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা লোহার টুকরা পানির মধ্যে ফেললে লোহাটা নিচে চলে যায়। লোহার তৈরি বিশাল বড় একটা জাহাজ পানির উপরে ভেসে থাকে একমাত্র সঙ্গীর কারণে। এক দাস্তানের আগারে বসে হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়ে তো সুবাসে বড়া, তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে কাটি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ এবং তার রাসূল পাওয়া যায়। একটা হলো ববের ব্যবসা আর একটা বাবের ব্যবসা, একটা কাম জগৎ আর একটা প্রেম জগৎ, একটা বাঁশের বাঁশি আর একটা প্রেমের বাঁশি। এগুলা অনেকে বুঝে না, যারা বুঝে না তারাই শরীয়ত নিয়ে আছে, তো ওনারা চোখে যা দেখে তাই বুঝে। কিন্তু এটার বাইরে একটা আধ্যাত্মিকতার চর্চা ওলি আল্লাহদের মাধ্যমে এই দেশে আছে, এই জিনিসগুলো তারা বুঝতে চায় না, যেন ওনাদের সাথে আমাদের বেশি মিলে না। কিছু কিছু লোক আছে কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না, হাদিস মানে না। কোরআনের আলো সংসদে জালো, কোরআনের আলো ঘরে ঘরে জালো। এই কথা যদি বলেন আপনার কথাটা অপূর্ণাঙ্গ, আপনাকে বলতে হবে কোরআন সুন্নাহর আলো, ঠিক না বলে? কোরআন সুন্নাহর আলো, কারণ কোরআনের তাফসীর হলো নবীর হাদিস। নবীর হাদিস ছাড়া তো আপনি কোরআন বুঝবেনই না, নবীর সুন্নাহ ছাড়া কোরআন বুঝবেন না। এই জন্য যারা কোরআন মানে হাদিস মানে না, এরা আহলে কোরআন। আহলে কোরআনটা ভ্রান্ত, আহলে কোরআনটা ভ্রান্ত। যারা হাদিস মানে সুন্নাহ বলে না, এরাও ভ্রান্ত। আহলে কোরআনও ভ্রান্ত, আহলে হাদিসও ভ্রান্ত, বুঝছেন? এজন্য আমরা আহলে হাদিসও না, আমরা আহলে কোরআনও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না? এই সহজ সমীকরণটা বুঝে না ও। আমরা হাদিস মানে, এর মানে হাদিস মানে কি ফরজ নেই। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, আর আপনি কি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন? হাদিসে থাকলেই কি আপনার আমল করা ফরজ? না, আমরা সুন্নাহ মানি সুন্নাহ। এজন্য রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আর যে বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু বিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। রাসূল বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখানে তো রাসূল হাদিস বলে নাই, হাদিস বলে নাই, কিন্তু সুন্নাহ বলছেন। আরেকটা দলিলের মধ্যে রেখেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। আজকে আমার ওয়াজের বিষয় দিয়েছেন শানে বেলায়েত। কোন বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না আহলে বায়াতের মহব্বত ছাড়া। বড় করে বলেন, ঠিক কিনা বলেন? কোন বান্দা বন্ধু হতে পারে না, ওলি তো দূরের কথা, মুমিন হতে পারে না। আপনি আমাকে বিষয় দিয়েছেন শানে বেলায়েত,
এর বেলায়েতের গোড়া মাইরা ওয়াজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনার কষ্ট হচ্ছে, একদম আদবের সাথে বসে থাকবেন। আমি একটু কথা বলতেছি আপনাদের কাছে, কথাগুলো এইভাবে না বললে আপনারা বুঝবেন না। সুর দিলে কথা মনে থাকে না, কথা বলে দিলে আপনার অন্তঃকরণে ঢোকে, ব্রেইনে ঢোকে। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। তো ওখানে বললেন রাসূল দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আবার এখানে বললেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। এই দুইটা জিনিস যদি ধরে রাখো কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে ওখানেও পথভ্রষ্ট হবে না, এখানেও আবার দ্বিতীয়বার রাসূল রিপিট করলেন তোমরা পথভ্রষ্ট হবে না। এটা কেন রিপিট করলেন? আর কারণ আছে, রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। দেখছেন নি কত 3 বছর হইছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত মিল করে লয়ে গেছে, এখন হেরাও কামরা শুনলি। আজকে আরো আশ্চর্য লাগছে, আজকে দেখতেছি এক শ্রেণীর মানুষ যারা সব সময় সুফিবাদ ওলি আল্লাহর এগুলা বেশি পছন্দ করত না, আজকে দিতেছে ওরা নিজেরা বলতেছে আমরা সুফিবাদে বিশ্বাসী। ওই যে সুন্নিদের সুফিবাদকে নেওয়ার জন্য আরেকটা ষড়যন্ত্র চলছে। এই জন্য রাসূল জানেন যে কোন এক সময় যে সুন্নাত এটাও নিয়ে যাবে। ওই নিজের এখন আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছে না? এখন আমিও বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, তিনিও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আরেকজন বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এক নম্বর সুন্নি কারা, এক নম্বর দলকে, এটা বোঝার জন্যই রাসূল বলে দিয়েছেন যাদের অন্তরে কুরআন থাকবে, আহলে বাইতের মহব্বত থাকবে, এরাই হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? বিহাত করে বলেন ঠিক কিনা? বলো সুন্দর একটা স্লোগান দিছে, কোরআন সুন্নাহর আলো। ওয়াজটা হিট হইছে না? একদম একদম রগ রগ ঢুকছে না? একদম ভূমিকাটা ফাটাফাটি হইছে না? একদম ইজি বুঝতেছেন না ওয়াজটা? এটা সুর দিলে বুঝতেন না। এই যে 14 মিনিট ওয়াজ কিন্তু করে ফেলছি, মারহাবা জোরে কর। আমি কি খুতবা পড়ছি, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি, মারহাবা কর না গেলে সকালবেলা আবার কেউ করবে যে কিতাব কইছে না কইছে, বেটা মাথা কইছি বেটা, তোর কপালে তো গেল নাই। আমি বলি যে তোমার গেল নাই না, তোমার কোন নসিবে আহলে বাইত নাই, তোমার জান্নাত নাই। কথা বলেন ঠিক কি না বলেন? রাসূল গায়েবের খবর, রাসূল বলেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। কিস্তি অর্থ কি? আর কিস্তি অর্থ কি? এই নৌকার সাথে রাসূল কেন আহলে বাইতকে তুলনা করলেন? নূহ নবীর নৌকায় লাগছিল নদীর ঢেউ, বাতাসের কারণে নদীতে ঢেউ উঠেছে, ঢেউ লাগার কারণে নবীকে যারা মানছে তারা নৌকায় উঠছে, যারা মানে নাই তারা ওই ঢেউ পড়ে ডুবে মরছে। তো নূহ নবীর নৌকায় লাগছে ঢেউ, নদীর ঢেউ। আমার রাসূল তো গায়েবের খবর দেন, রাসূল কয় আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। আমার ওই আহলে বায়াতের আমার উম্মতদেরকে যুগে যুগে ঈমান থেকে বিচ্যুতি ঘটানোর জন্য এক শ্রেণী না 72টা দল ডানে টানবে, বামে টানবে, সামনে টানবে, পিছনে টানবে, বিভিন্ন ডলার দিবে, টাকা দিবে, পয়সা দিবে ঈমানকে নেওয়ার জন্য। যার অন্তরে আহলে বায়াতের প্রেম থাকবে তার ঈমান কেউ চুরি করতে পারবে না। বুঝতে পারছেন? আমি প্রায় মাহফিলে বলি জুতা চোর অনেক ভালো, ঈমান চোর ভালো না, ঠিক না? জুতা চোর ভালো, ঈমান চোর ভালো না। জুতা গেলে জুতা পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন এই দুনিয়াটা হলো একদম তুচ্ছ,
ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা দুনিয়াটারে একদম তুচ্ছ মনে করছে, এইজন্য আল্লাহর ওলি জিন্দেগি তালাশ করে দেখবেন এরা বাড়ি করে, একজনের বাড়ি ওই ইয়েমেন দেশে, আরেকজনের বাড়ি ওই ইন্ডিয়া। এদের জীবনে শুধু হিজরত আর হিজরত, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির জীবনে কি শুধু হিজরত। বাবা শাহজালালের বাড়ি কোথায়? বাংলাদেশের সুলতান আউলিয়া কে? বাবা শাহজালাল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। সুবহানাল্লাহ। আমার কালেকশন কি করলাম না পরে? পরে তো মানুষ দেখো এই সালা কি লাগবে আপনার গুরুস্থানটা করতে হবে। গুরুস্থানটা আরে আসল করতে, হ্যাঁ গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মো আরে বস না পাগলের মতো আইসের জন্য বেটা, শুরুতে ওটা শুরু করছো টিহারা সাইড লইরা দিয়ে মারা ঘটনাকে লেগে বাজার। আমরা শরীরটা যদি আমি ইজি না করি ওয়াজ করুন যাইব, যদি মনে হয় যে রাত্র 11:30 বাজতেছে ইত্যা গরির কাটা ফেল চাইলে ওয়াজ করুন যাইব। একদম মনটা ফুরফুরে মেজাজ দিয়ে কোরআন সুন্নাহ শুনবে, কথা বলেন ঠিক কিনা? তাইলে বাজান এখানে শুনছি আসার পরে খাওয়া দাওয়া করার সময় ওই গরুস্থানটা নাকি পানিতে বৃষ্টি হইলে পানি হইলে পানি জমে যায়। তো আমি চাই যে গরুস্থানটা উঁচা হয়ে যায় নাকি বাবা? টোটালটা মাটি ফেলাইলে কত টাকা লাগবে? 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা লাগবে। আল্লাহ আল্লাহ এই হবিগণ চাইলে আপনাদের যে লক্ষণ দেখি আপনারা আবার যাওয়ার লক্ষণ দেন, আঁকড়ে ধরে রাখেন, এতে বোঝা যায় এটা মায়া। এটা কি? আর আমি যে হবিগঞ্জ আসি কই পারবেন আপনার সাথে বিয়াদবি করছি, কোন সরাকারাই করছি? মোহব্বত পৃথিবীতে মানুষ বাঁচবে কয়দিন, ঠিক নিয়ম। আল্লাহ আমার সুযোগ দিয়েছে ওয়াজ করতেছি, আপনারা নিচে আছেন দিকে আপনারা সম্মান আমার কম না, আপনারা আবার মাথার উপরে আছেন। মারহাবা। মনে হয় 1 লক্ষ টাকা লাগবে আর কি এই গুরুস্থানটা মাইরা ফেলাইতে কইও। এটা আমার আজকে তুলতে হবে বাজার, আপনারা কষ্ট নিয়েন না বাজার। একটা লোক হাত তুললে কেমন হুজুর গুরুস্থানটার মধ্যে শোনো নিজের বাড়ির বিল্ডিং করছি কত টাকা দিয়া। একটা লোক দেন হুজুর আমি 10,000 টাকা প্রথম টাকাটা আমি গুরুস্থানে দিব। একটা লোক হাত তোলে যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে এই গুরুস্থানটার মধ্যে আপনি 10,000 টাকা দিবেন, এমন একটা লোক আছে প্রথম টাকাটা আপনি দেন ইনশাআল্লাহ। আসল গল্প এখানে ঘুমাইবেন যায়, নিজের বাড়িতে কম টাইলস করছেন না, 10,000 টাকা আসল গল্পের জন্য দেন ইনশাআল্লাহ। আমি পরে ভাবতাম না, পরে আপনি উঠতে যাবেন। আপনি বাঙালি তো মারাত্মক জিনিস, এখানে ব্রিটিশ আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, সব মিলে এটার মধ্যে প্রোটেকশন। এজন্য কাহারও মন পাওয়া বড় কঠিন। আর এক কথা কই আর এক কথা করতে হবে। কথাটা কেমন দিলাম রে? এটা নতুন আবিষ্কার করছি। বাপ রে বাপ, বাঙালি আমেরিকা হুঙ্কার দে, বাঙালি টাইও বাতি যা লাড়ি দে বাইরে ভাড়াম কথা করতে হবে। মানে যত কিছু আমরা বাংলাদেশ ঠিক। হ্যাঁ
আচ্ছা আচ্ছা বাজান কথা কইন একটা লোক দেন বাজান 10,000 টাকা দেন একটা লোক আল্লাহ আপনি লোকটা মিলাই দেন আল্লাহ একটা লোক দেন গুরুস্থানের জন্য 10,000 টাকা আছেন নি কেউ বাজান দয়া করে হাত তুলেন তো দেখি বিদেশ থেকে আসেন দয়া করে দেন তো 10,000 টাকা এক মাহফিলে যখন টেয়া দেয় না এমন ধোঁকা করছি রে আল্লাহ টেয়া বুঝে সব কবর লিয়ে যাওয়ার তৌফিক দান করো আমিন বলে আর তুই কই দিকে আইছো তো পারে এটা বলে আমিন আরে যদি দোয়া হই বুঝছ না বদ্ধ বুঝছ না আরে পাগলা আল্লাহু আকবার আজকে আমার বিষয় দিছে বেলায়েতের ওয়াজ মারহাবা জোরে কোন কেন আল্লাহ কবুল করুক আমিন কম তো 10,000 টাকা পাইলাম না তাইলে আপনারা ওনার মধ্যে কবর দিয়ে আর গুরুস্থান আমার ধরন নাই আমরা গোরার সামনে যে হইতে যায় হাত ধরন নাই বালতি গুরুস্থান কালকা দি পাক পান্ডাদের মহব্বতে একজন লোক দেন 5,000 টাকা নায়ো বাবা এদিকে তাকা কথা করেন নাম কি বাবা মাশাআল্লাহ হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন রাসূলটা চিনছেন আয় রাব্বুল আলামিন গুরুস্থানের জন্য মুহাম্মদ রাসূল প্রথম টাকাটা দিয়ে দিছে এই টাকাটা আমার কাছে 5 লক্ষ মনে হইতাছে কিছুই থাকবে না আসল মনে আমার বাবা শুইব মা শুইব আমরা শুইব এই ঘরের জন্য 5,000 টাকা আল্লাহ দান করে দিয়েছে তারে কোটিপতি বানাইয়া দাও মদিনার মেহমান বানাইয়া দিও তার মা বাবার ওই গুরুস্থানের সোয়ালে কবরের নূরের বাতি জ্বালাইয়া দিও বলেন আমিন আরেকজন দেন পাঞ্জাতের মহব্বতে আরেকজন দেন 5,000 টাকা রাসূলের মতন একদম দাঁতহীন কণ্ঠে দাঁড়ায় যাবেন কে দিবেন 5,000 টাকা একজন দেন আরেকজন দেন আরেকজন দেন 5,000 টাকা নাম কি বাবা মোহাম্মদ আক্কাস মিয়া আক্কাস মিয়া খুব পাগল মোহাম্মদ আক্কাস মিয়া দিলেন 5,000 টাকা জুড়ে বলেন মারহাবা মাবুদ আল্লাহ তাআলাকে কবুল করে মঞ্জুর করেন মা বাবার গুনাহ maaf করে দেন নবী না দেখাইয়া মরণের ডাক দিও না জোরে কোন আমিন আর একজন দেন 5,000 টাকা কে একদম স্বেচ্ছা বলেন এগুলা কৃপণতা এগুলা না দেন কৃপণতা এগুলা কখনো করবেন না প্লিজ মনে করছেন টাকা আপনি কবর নিয়ে যাবেন প্রশ্নই আসে না ব্যাংকে টাকা ব্যাংকে থাকবে যা দিয়ে যাবেন তাই কবরে যাবে আরেকজন দেন 5,000 টাকা আরেকজন মোট 5 জন লোক লাগবে আমার 5 করে 5 জন লোক পাক পান্ডাতের নামে 5 জন দেন মা ফাতেমার মহব্বত আরেকজন লাগাই দেন 5,000 টাকা কে দিবেন 5,000 টাকা আকাশের মত রাসূলের মত এই গুরুস্থানের জন্য 5,000 টাকা কে দিবেন হাত তোলেন ইনশাআল্লাহ আর কেউ আছেন ইনশাআল্লাহ আরেকজন দেন আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3 জন কে দিবেন আরেকজন হাত তোলেন রাসূলকে খুব ধন্যবাদ দেই আর কে দিবেন 5,000 ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ঠিক না আর একজন দেন 5,000 টাকা আল্লাহ রহম করতে আপনাদের উপরে আর একজন আকাশ মিয়ার মতন রাসেল মিয়ার মতন এমন আরেকটা নাম আমি বলতাম হাজার হাজার লোক টাকা দিয়েছে মাশাআল্লাহ দূরত্ব ওই যে একটা পেয়ে গেছে দেখেন পিছনে ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপারই না দেখছেন সামনের বেড়ার খবর নাই পিছের বেড়া কাটি গেছে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কপাল লাগে কপাল নাম কি বাবা তোমার চিনেননি মোহাম্মদ ফারুক মিয়া দিলেন কেউ কষ্ট নেন না এটা গুরুস্থানের ব্যাপার তো আর ঘরের মধ্যে বলছে না বললে কষ্ট পাবে এইজন্য মোহাম্মদ ফারুক মিয়া 5,000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে মঞ্জুর করে মা বাবার গুনাহ maaf করে দেন আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না জুরে কোন আমিন কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না 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 যে জন তোমার আপন সেই তো মদিনা ঠিক না কয়জন এসে 5,000
আর দুইজন লোক লাগবে আমার, লাগবেই লাগবে। একদিন ইমামে হাসান, আরেকদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বতে আমার ডান পাশ থেকে একজন দেন 5000, বাম পাশ থেকে আরেকজন দেন 5000। বিসমিল্লাহ। এই পাশের একজন দাঁড়ায় যান, রাসূলের মতন, ফারুকের মতন, আক্কাসের মতন দাঁড়ায় যান। নাম কি বাবা? মোহাম্মদ রিপন মিয়া। 5000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এমন টাকার মালিক বানায়া দিও যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে। জোরে গো আমিন। শেষ। আরেকজন দেন 5000, আর লাগবে না। আরেকজন দেন 5000। আরেকজন 5000। শেষ একজন, শেষ লোকটা, শেষ লোকটা একজন দেন 5000। কে দিবেন হাত তুলে? আল্লাহ আপনি দিলটা নরম করে দেন।